নির্বাসিত কিছু মানুষ তারা আবার নতুন করে বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠল। তারা আবার লুটপাটের মহোৎসবে মেতে উঠল। তারা চাঁদাবাজি শুরু করলো। বাংলার মানুষ আবার তারা নাবিশ্বাস উঠে গেল তাদের চাঁদার পয়সা গুনতে গুনতে আমার দেশের দরিদ্র গরিব পথের ফুটপাতের ব্যবসায়ীরা পর্যন্ত আক্রান্ত। এই অবস্থায় এদেশের মানুষকে মুক্তির পয়গাম শোনানোর জন্য 11টি দল ঐক্যবদ্ধ হয়ে আমরা 11 ভাই হাতে হাত রেখেছি। আমাদের এই ঐক্যের উদ্দেশ্য কোন ব্যক্তি দল বা জোটের ভাগ্য করা নয়। আমরা ঐক্য করেছি বাংলার 18 কোটি মানুষকে তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ গোটা বাংলাদেশে অভূতপূর্ব এক জাগরণ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যেই জাগরণ সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং দুর্নীতি বিদায় গ্রহণ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি, তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি সহ এই 11টি দল আজকে ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশে প্রতিটি সংসদীয় আসনে ওয়ান বক্স পলিসির ভিত্তিতে একজন করে প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি। আপনাদের এই কিশোরগঞ্জের কেন্দ্রীয় আসন, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর নিয়ে কিশোরগঞ্জ 1 সংসদীয় আসনে অনেকদিন আগে থেকেই রিক্সা মার্কার কান্ডারি, কিশোরগঞ্জের মাটি ও মানুষের সন্তান, কিশোরগঞ্জের মানুষের আস্থার প্রতীক মুফতি হেদায়েতুল্লাহ হাদি আজ প্রায় 1.5 বছর ধরে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের দ্বারে দ্বারে রিক্সা দাওয়াত দিয়ে পৌঁছে গিয়েছে। এভাবে জনপ্রিয়তার একটা অন্যতম মাইল ফলক তিনি স্পর্শ করেছেন। এরপরেও আমরা যথাসময়ে এই আসন থেকে ঐক্যবদ্ধ প্রার্থী ঘোষণা করতে পারিনি। আমরা চেষ্টা করেছি সর্বতভাবে যে একজন প্রার্থী আগামী নির্বাচনে আমাদের 11 দলের পক্ষ থেকে একমাত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আলহামদুলিল্লাহ অনেক বিলম্ব হলেও আজকে আমাদের মঞ্চ থেকে বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রধান দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই মঞ্চ থেকে 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম প্রধান দায়িত্বশীল হিসেবে আমি কিশোরগঞ্জ 1 আসন থেকে মুফতি হেদায়েতুল্লাহ হাদি এবং তার প্রতীক রিক্সা আমাদের 11 দলীয় জোটের সর্ববৃহৎ এবং প্রধান দল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকেও ওনাদের স্থানীয় নেতৃবৃন্দকে স্পষ্ট বার্তা প্রদান করা হয়েছে এবং আজ আমাদের এই কেন্দ্রীয় সফরের অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের গুরুত্বপূর্ণ সদস্য এবং ওলামা বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই সফরের গুরুত্বপূর্ণ নেতা জনাব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব
এনসিপি সহকেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের মঞ্চে একমাত্র প্রার্থী হিসেবে জোটের মাওলানা হেদায়েতুল্লাহ হাদির নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হচ্ছে। এই দিনগুলোতে আপনারা এই রিক্সা প্রতীককে এই আসনের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বীদের কাছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান নারী হোক পুরুষ হোক সকল মানুষের জন্যই রিক্সা মার্কা হলো বাংলাদেশের জাতীয় যানবাহন। বড় লোকরা তো রিক্সা সাধারণত চড়তে চায় না, গাড়ি ঘোড়াতেই চলে, কিন্তু দামি দামি গাড়িতে চড়ে রাস্তাঘাটে যখন যানজটে আটকা পড়েন ওই গাড়িতে চলে আর বাড়িতে পৌঁছতে পারেন না। তখন শেষ মুহূর্তে এসে হলেও বড় লোকরাও গাড়ি থেকে নেমে বাড়িতে পৌঁছার জন্য রিক্সাতেই চড়ে বসে। তাহলে বড় লোকদের শেষ আশ্রয় গরিবরা, গরিব যারা আছেন দেখা যায় যে কোনো কাম কাজ না থাকলে চাকরি নাই বাকরি নাই কর্ম নাই কিছু নাই, কোনো কিছু করতে না পারলে শেষ পর্যন্ত একজন গরিব মেহনতি মানুষ চিন্তা করে আর কোনো উপায় নাই, একটা রিক্সা নিয়ে রাস্তায় নেমে পড়ে। তাহলে গরিবেরও শেষ ভরসা রিক্সা, তাহলে বড় লোকেরও শেষ আশ্রয় রিক্সা, গরিবেরও শেষ ভরসা রিক্সা। শহরেও চলে রিক্সা, গ্রামেও চলে রিক্সা, পাকা রাস্তায়ও চলে রিক্সা, কাঁচা রাস্তায়ও চলে রিক্সা, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে রিক্সা, সবার ঘরে ঘরে যায় রিক্সা, বাংলাদেশের জাতীয় যানবাহন রিক্সা, বাংলাদেশের ঐতিহ্যের একমাত্র যানবাহন রিক্সা। এই রিক্সা প্রতীককে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসন থেকে জাতীয় সংসদে পাঠাতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো আপনারা ইনশাআল্লাহ? মনে রাখতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অন্য সাধারণ 10টি নির্বাচনের মতো নয়। এবারে নির্বাচন আগামী বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। এবারে নির্বাচন বাংলাদেশের রাজনীতি থেকে বেশি শক্তি, কালো টাকা, সন্ত্রাস এবং গুন্ডামিকে উৎখাত করার নির্বাচন। এবারে নির্বাচন বাংলাদেশ থেকে দুর্নীতি আর লুটপাট ইত্যাদিকে বিতাড়িত করার নির্বাচন। এবারের নির্বাচন হবে একসাথে দুটি নির্বাচন। কয় নির্বাচন? কয় নির্বাচন? এক, এই জন্য প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে দুটি করে ব্যালট পেপার দেওয়া হবে। কয়টা ব্যালট? দুটি। একটা ব্যালট হবে সংসদ নির্বাচনের, সেই ব্যালটে প্রতীক থাকবে, মার্কা থাকবে, রিক্সা মার্কা, ধানের শীষ মার্কা, আরো অন্যান্য মার্কা থাকবে। আরেকটা ব্যালট দেওয়া হবে, সেই ব্যালটে কোনো মার্কা থাকবে না, সেখানে শুধু দুটো কথা থাকবে, একটা হলো হ্যাঁ আর একটা হলো না। এটা হলো গণভোটের ব্যালট। তো সংসদের ব্যালটে কিশোরগঞ্জ 1 বাসী সিল মারবে রিক্সা মার্কায়। সিল মারবে কোন মার্কায়? আর গণভোটে সিল মারবে হ্যাঁতে। গণভোটে সিল মারবে কোথায়? স্লোগান তুলতে হবে, গণভোটে হ্যাঁ দিন, রিক্সাতে সিল মারবে। বলতে পারেন গণভোটে হ্যাঁ দিন, রিক্সা মার্কায় ভোট দিন। 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 আমরা প্রথম দিন থেকে গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার, যে কোনো মূল্যে বাংলাদেশের গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। ১,৫০০ জুলাই যুদ্ধ, বীর শহীদদের রক্তের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ৩০,০০০ যোদ্ধা হতো জুলাই যোদ্ধাদের স্বপ্নের জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমরা যে আজাদীর সন্ধান করছি, আমরা যে ইনকিলাব চাচ্ছি, সেই ইনকিলাবের জন্য 11 দলীয় নির্বাচনের ঐক্যকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ।
তাই কিশোরগঞ্জ 1 আসনে 11 দলীয় নির্বাচনের একমাত্র মার্কা কি? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই গোলামি না আজাদি 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 গোলামি না আজাদি 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 আজাদির মার্কা রিকশা মার্কা চব্বিশের মার্কা রিকশা মার্কা শাপলার মার্কা রিকশা মার্কা 71 মার্কা রিকশা মার্কা আজাদির মার্কা রিকশা মার্কা ইনকিলাবের মার্কা রিকশা মার্কা ইনকিলাবের মার্কা রিকশা মার্কা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ রিকশা মার্কা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম আল্লাহর সাহায্য সমাগত বিজয় আমাদের অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ